হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম নতুন ভিডিও। তো আপনারা তো জানেনই আমার পরীক্ষা চলতেছে, এই জন্য আমি ভিডিও দিতে পারতেছি না। তো আপনারা তো জানেনই আরবি মাসে প্রথম বছর চলতেছে, মানে মহরম মাস। তো আমি কখনো এরকম ঘটনা শুনি নাই। তো এই ঘটনাটা আজকে আমার আম্মু শোনাবে। আম্মু, প্লিজ আমার ফ্রেন্ডদের কিছু শোনাও না। আসসালামু আলাইকুম গাইস। তো সবাই কেমন আছেন? এটা আমার প্রথম ভয়েস, যেহেতু আমার মেয়ে আবদার করছে আপনাদের সাথে শেয়ার করবে। তো এটা ছিল পুরান ঢাকা চকবাজারে মিছিল। এটা ছিল ভোর রাতের মিছিল, রাতের 2:30 থেকে শুরু হয়েছে, 2টা বাজেই এসে পড়েছে। এটা যেহেতু আসার কথা ছিল 3টা বাজে। তো মহরমের রিচুয়ালটা হচ্ছে, এটা আমাদের মুসলমানদের প্রথম বছর, কিন্তু এটা শিয়া সম্প্রদায় এটা পালন করে। তারা শোক মনে করে, যেহেতু তারা অন্যায় করছে, সেটা প্রায়শ্চিত্ত হয়তো বা করে। ঘটনা বলতে গেলে অনেক বড় হবে, তো অত বড় ঘটনা বলা বা শোনা বোঝা মোবাইলে সম্ভব না। আরবি মাস যেটা আমাদের মুসলমানদের, সেটার করণীয় অন্যরকম এবং শিয়া সম্প্রদায়ের করণীয় অন্যরকম। সর্বপ্রথম শুরু করে ওরা 6 তারিখে থেকে। 6 তারিখে যেহেতু হুসনি দালানের কাজ লাগে, তারপর হচ্ছে আপনার 8টার মিছিল হয়। 8টার মিছিলে হয় আপনার পাঞ্জা, মানে দুই ভাইয়ের হাত মিলানো হয়, এবং তারপর হয় ভোর রাতে। ভোর রাতে বলতে গেলে আমরা 2টা থেকে নিয়ে ভোর পর্যন্ত এটা মিছিল হয়। সেটাও আমাদের চকবাজার দিয়েই যাওয়া হয়। যেহেতু আপনারা জানেন যে আমরা পুরাতন ঢাকার, বা অনেকে জানেন না, আমরা এই পুরান ঢাকা চকবাজারের মেয়ে। তো আমাদের বাসার পাশ থেকে যায়, যদিও আমরা দেখতে না চাই, ঢোল বাজনার জন্য আমরা ঘুমাতে পারি না। যেহেতু আমরা যাই না, আজ এবার মেয়ে আবদার করলো মিছিল দেখবে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ভাববেন না যে আমরা আবার সিয়া। যেহেতু আমরা সিয়া না, আমরা মুসলমান। আমরা 9-10 তারিখে রোজা রাখি, গরিব মানুষ খাওয়াই। আমাদের হচ্ছে নামাজ আছে, এবং আপনারা জানেন যে আসরের সময়, আসরের থেকে মাগরিব পর্যন্ত অনেক কিছুই আছে করার মতো আমল। আর এটা হচ্ছে ভোর রাতে ওনারা বুক পিটাচ্ছে, যেহেতু ওনারা অন্যায় করছে, এখন সেটা প্রায়শ্চিত্ত। যে চলে গেছে সে চলে গেছে, তারা আসবে না। আর এটা তো হয় না মরার মধ্যে ঢোল বাজানো হয়, উৎসব করা হয়, মিছিল করা হয়, এমন তো কিছু না। কিন্তু তারপরও ওনারা মনে করে, যেহেতু ওনারা পাপ করছে, তো সেটা প্রায়শ্চিত্ত করবে। যেহেতু এটা দেখাও ঠিক না, আমি কখনো যাই না। ছোটোবেলা হসনি দালান যেতাম আমার পুপির সাথে, যেহেতু আমি দাদা দাদি পাইনি। তো আমি কি শেয়ার করব? এটা হচ্ছে ভোর রাতের মিছিল, রাতের 3টার মিছিল। অনেক প্রকার তাজিয়া যাচ্ছে, এগুলোকে বলে তাজিয়া, মিছিলও বলে তাজিয়া। দেখতেই পারছেন, দেখতে ভালো লাগে, কিন্তু কিন্তু এটা তো দেখা ঠিক না। এটা আপনারা বলবেন, এটা এবার আমরা বলা যায় অনেক কিছুই। ভোর রাতে অনেকক্ষণ ভাই দাঁড়িয়ে থেকে আপনাদের জন্য, আমার মেয়ে এই ভিডিওটা করার জন্য অর্ধেক রাতে গেছে এই মিছিল দেখার জন্য। ওইও যেহেতু ফার্স্ট টাইম গেছে, ও এই সম্বন্ধে জানে না, যেহেতু ওর বাবা বাঙালি। আমরা পুরান ঢাকার মানুষ, সবসময় দেখে এটা অভ্যস্ত। তাই ভাবলাম মেয়েটাকে একটু নিয়ে দেখে নিয়ে আসি। আমি বুঝি না ওরা এত বড় বড় বাসটা কেন এত কষ্ট করে টানে। মারারই কি দরকার ছিল, আফসোস করারই কি দরকার। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন দলে দলে আসছে। মিছিল সবসময় অনেক বড় হয়, এবছর ছোট হয়েছে গাইজ, যেহেতু এবছর কোনো দেশের কোনো মাথা নাই। কি বলার, 8 তারিখের মধ্যে একটা ঘটনা ঘটে গিয়েছে, যে একজনকে পাড় মেরে মারা হয়েছে আমাদের এখানে। এই জন্যই হয়তো বা খণ্ড খণ্ড মিছিলটা আসছে। এর আগে দেখলেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে তাজিয়াটা আসছে, এখন ভোর রাতের বেলা এটা লাইট জ্বলছে, দেখতে সুন্দর লাগতেছে। এটা সকাল 10টার মিছিলেও দেখবেন, কিন্তু এমনটা সুন্দর আপনাদের লাগবে না, যার জন্য ভোর রাতে। আর রক্ষাকর্মীদের দেখছেন, তারা তো খুব সুন্দরভাবে মাঝে মাঝে ছিল, পুলিশ ছিল, র্যাব ছিল, সেনাবাহিনীরা ছিল। এই আরও অনেক তাজিয়া যায়, কিন্তু ভোর রাতে যায়নি। ওদের কোনো হসনি দালানে কোনো সমস্যা হচ্ছে। এটা হচ্ছে হসনি দালানের ভিতরের অংশ। আমার এক ভাই এটা ভিডিও করে দিয়েছে, যেহেতু আমি ভিতরে যেতে পারি নাই, তাই আমরা হসনি দালান যাই না। আর রাত 2টার সময় তখন মাতাম চলতেছিল, জিঞ্জির মাতাম, তো সে ভিতরেই ভিডিওটা নিচ্ছে। আর এটা হচ্ছে সকালের ভিডিও, সকাল 10টার মিছিল আজিমপুর দিয়ে যাচ্ছে। যেহেতু মিছিল 3 পর্যায়ে যায়, 8টা, ভোর রাত্রে এবং সকাল 10টায়। এটা হচ্ছে তাজিয়া মিছিল। এটা হচ্ছে শুধু মুসলমানদের জন্য। এটা বলতে পারেন মা ফাতেমার ডোলা, বা এটা বলতা গামারা। আমরা পুরান ঢাকায় এটাকে বলতা গামারা বলি। আসল কথা, সি আর সুন্নি অন্যরকম। আর যেহেতু আমি এটা আপনাদের ভাষা প্রকাশ করতে পারবো না, 1-2 দিনে বলা যাবে না, এটার ঘটনা অনেক বড়।
তো এখন বাকিটা আমার মেয়ের কাছ থেকেই শুনে নিন, ওই কতটুকু বুঝলো। কি বুঝলাম মো? গাইস আপনারা কি কিছু বুঝলেন? আমি কিছু কিছু বুঝেছি, আর বাকিটা আমার মাথার উপর দিয়ে গেছে। তো গাইস যাই হোক, আপনারা আবার নতুন ভিডিও পাবেন 18 তারিখের পরে, যেহেতু আমার পরীক্ষা। সো এরকম আরও মজার মজার ভিডিও দেখতে হলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। টাটা।